খুব খারাপ লাগছে রে। একদিন না একদিন এটা তো হতোই বল। আমি তো তোকে আগেই বলেছিলাম, যখন বীর নিজেই তোর নয় তখন বাকিদের সামনে মাথা ঠুকে কি বা লাভ বল। তনু, এই কথাটা আমি মানছি যে তুই বীরের সঙ্গে খুব বিউটিফুল মুহূর্ত কাটিয়েছিস, কিন্তু তার বদলে উপরওয়ালা তোর থেকে অনেক কিছু কেড়ে নিল রে। আচ্ছা তনু, এই ব্যাগটা একটু ছোট হয়ে গেল না? না, আমি বলতে চাইছি তুই যদি এটা নিয়ে ওর কাছে যাস তাহলে ও সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবে যে তুই ওকে বোকা বানানোর চেষ্টা করছিস। একটা বড় ব্যাগ নে না। একটা কথা বলি জাসমিন, আমি ছোট ব্যাগ নেব না বড়, সেটা তুই আমার উপর ছেড়ে দে। তুই শুধু আমার কাজে নাক গলানোটা বন্ধ কর। তুই কেন আমার উপর এত রাগ করিস সব সময়? আমি তো তোর পক্ষেই কথা বলছি বল, আর আমি আছি তো, তুই একদম টেনশন করিস না। আমি বীরকে আগেই বলে দিয়েছি যে তুই এখান থেকে চলে যাবার পর আমরা দুজন বিয়ে করে নেব, যাতে ওই যশটা তোকে আর একদম বিরক্ত না করে। তনু, মা তনু, এসব এটাই উচিত হবে বাবা, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ওকে ওর উদ্দেশ্য পূরণ করতে দেব না। এত বড় বড় লড়াই করেছি আমি, এই লড়াইটাও লড়তে পারবো। এখনো 6 দিন আছে আমার কাছে এই যশকে উচিত শিক্ষা দেবার। আমি থাকতে আমার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না আমি। এ বাড়ি থেকে সব অধিকার তোর অনেকদিন আগেই চোখে বুকে গেছে, তবে আজ তোর কফিনে শেষ পেরেকটা পোঁতা হলো। আমার কাছে এখানে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই সব কিছু হয়েছে আমার দোষে। আমি যদি বুদ্ধি করে কাজ করতাম তাহলে আজ এই দিনটা উপস্থিত হতো না। দেখ তো বাবা, বাইরে কে কড়া নাড়ছে। আরে আমি যশ।
আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি, দরজাটা খুলুন। ওই বদমাইশটা তাহলে এখানেও ধাওয়া করেছে। ওকে তো আমি বাবা, দেখুন, বাবা, দাঁড়াও। আরে মা, বাবা, আরে আমার হিরো মার্কা শ্যালক অভিরাজ, তোমার জামাইবাবু এসেছে, দরজা খুলবে না? শয়তান! বাবা, হয়ে গেল। বাবা, ওকে না, আজ- না, না, জেঠু না, বাবা না, বাবা, তোমরা এসব একদম করো না, এটাই ও চায়। প্লিজ বাবা, না। ঠিক আছে, খুলতে হবে না। দরজার বাইরেই বসে আছি, যতক্ষণ না দরজা খুলছো ততক্ষণ নো ইন নো আউট। আরে ওই বুড়ো, কি ভেবে তুমি ওই বীরের সঙ্গে আমার বউয়ের বিয়ে দিয়েছিলে? হ্যাঁ, টাকার লোভী কোথাকার। বিয়ে দিল, তাও আবার কিরকম অফারে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আরে সবাই শুনছো? আরে সবাই তাড়াতাড়ি এইদিকে এসো। লোভী মেয়ের নকল শ্বশুর বাড়ির টাকা খাচ্ছো। ওকে যত ইচ্ছা চিৎকার করতে দাও, ও চিৎকার করে চলে যাবে এখান থেকে। চুপ থাকো তোমরা। হ্যাঁ, আজকেই তোমাদের সব কটাকে জেলে নিয়ে যাবো। চটপট দরজাটা খোলো, খোলো। ছাড়বো না, আজকে লাথি মেরে দরজা খুলবো। ওঠ! অভিরাজ, দরজাটা খোল। তনু, এ কি বলছিস? ও এত কিছু করেছে আমাদের সঙ্গে, আর দরজা খুলতে বলছিস? মা, তুমি বোঝার একটু চেষ্টা করো। এখন এসব শুধু আমাদের বাড়ির সামনে করছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে শহরের সবাই জেনে যাবে, আরো বেশি ঝামেলা হবে, আর আমাদের পরিবারের বদনাম হবে। তাই প্লিজ, আর শুধু 6টা দিনের ব্যাপার, সহ্য করে নি। তোমরা সবাই প্লিজ কন্ট্রোল করো নিজেদের। প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাদের সবাইকে। আরে ও বউ, দরজা খোলো না, খোলো। আরে এসে গেছি তোমার স্বামী। মে আই? আরে বাপ রে, আমি অনেকক্ষণ ধরে দরজা নক করছি, মানে জামাইয়ের কোনো সম্মানই নেই। হ্যাঁ, ইন দ্য প্লেস অফ বরণডালা স্বাগত জানাতে ইটের ডালা। আরে আমি ভয় পেয়ে গেছি। কি তনু, এই সব কটার রক্ত আজকে তুমি গরম করে দিয়েছে? আর আমি জানি প্রফেসর তনু, তুমি লেকচারটা দিয়েছো। চলো ভিতরে। তনুর হাতটা ছাড়। তোর এত বড় সাহস? হ্যাঁ, তোকে ছেড়ে দাও ওকে। আরে আরে থাম তোরা। এই দাঁড়াও। কি করছো এসব? কি মারটাই মারলো আমাকে। অ্যারেস্ট করো। না স্যার, আপনি ভুল ভাবছেন। আপনি শুনুন, এই লোকটা মিথ্যে কথা বলছে। ইন্সপেক্টর স্যার, ও জোর করে আমাদের ঘরে ঢুকে পড়েছে। ও 1 নম্বরের ফ্রড। ইন্সপেক্টর, আমাদের নয়, ওকে গ্রেপ্তার করুন। আরে আমাদের বাড়িতে ঢুকে আমাদের হুমকি দিচ্ছিল। দেখেছি আমি কে কি করছিল। না ইন্সপেক্টর, সত্যি বিশ্বাস করুন, ও জোর করে আমাদের বাড়িতে ঢুকেছে, আমার মেয়েকে জোর করে নিয়ে যাচ্ছিল। আমি আমার স্ত্রীকে নিতে এখানে এসেছিলাম, ওরা আমার স্ত্রীকে কিডন্যাপ করে রেখেছে এখানে। আরে ও কে সামনে kidnap করে কথা বলছে? বলছে। তুই চুপ কর। আমি শুধু বললাম যে ওকে আমার সঙ্গে পাঠিয়ে দিন, তখন আমাকে কি মারটাই না মারলো, বললো তুই আবার আমাদের কিসের জামাই। আমি আগে খারাপ ছিলাম, এখন আমি শুধরে গেছি, নাইস বয় নাও। তারপরেও কি মারটাই না মারলো। চুপ! ও বাবা, আচ্ছা। তোর মিথ্যে কথা বন্ধ কর। স্যার, ও সব মিথ্যে কথা বলছে স্যার। আমার কথা বিশ্বাস করুন, ও মন করে কথা বলছে। আমি মন করা কথা বলছি।